হচ্ছে সোমবার, আর আজ হচ্ছে আমার দাঁত ওঠানোর ডেট। তো আমি এখানে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, পিহুকে ছেড়ে দেবো দিদির বাড়ি, আর আমি আর মা যাবো। তো স্নান করে নিলাম, আর দেখতেই পাচ্ছি আমার চোখ কেমন লাল হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। তো পিহু ঘুমাচ্ছে, আমি খেয়েও নিয়েছি। কোথাও যাওয়ার আগে আমি খেতে পারি না, তো তার জন্য ভাত ঠাত খেয়ে একবারে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর একটু ভয় লাগছে অ্যাকচুয়ালি, মানে অনেকদিন পরে দাঁত উঠাচ্ছি, ইঞ্জেকশন অনেকদিন পরে খাবো, তার জন্য একটু ভয় লাগছে। তো মা আছে, তো ঠিক আছে, ভয় পাওয়া যাবে না। তো পিহু উঠুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ রোদ পুরো ঘেমে হয়ে গেছে, আর রেডিও হয়ে গেছে। এই যে পিহু, মামা চুল ধরে না, এই যে পিহু আর এই যে মা। তো গাড়িটা এখনও আসেনি, আমার 5:30টার মধ্যে যেতে হবে, কেননা এক্সরে করানো বাকি আছে, তারপরে ডক্টর ওখানে যেতে পারবো। তো ফোন করলাম, বললো যে 5:30 অবধি খোলা আছে, তখন বাজে 3:45। আর রেডি হতে হতে চলে গেছিলো কারেন্ট। পিহু চুলটা খুলে ফেললে, তো কারেন্ট চলে গেছিলো, তো পুরো ঘেমে আরও জল হয়ে গেছে। আর এদিকে দেখো পিহুকে রেডি করে দিয়েছি, দেখো পিহুর অবস্থা কি অবস্থা। পিহুর উঠো, কি করো শোনা, উঠো বসো, কি করো, চুল তাড়াতাড়ি, তোমার চুল তাহলে কি করে আটকাবে? তুমি কোথায় যাবে? তুমি কার বাড়ি যাচ্ছ মা? হ্যাঁ, মিমির বাড়ি গিয়ে যখন তোমার কান্নু পাবে মাম্মার জন্য, তুমি কি বলবে? মামাম কি আনবে? কি আনবে? বয়া তো মিমি দিবে, আর তোমার জন্য কি আনবে মাম্মা? হ্যাঁ, আর দাদার জন্য দিদির জন্য আনবে না মা? তাহলে তখন কান্নু পাবে না তো। আর তোমার জামাটা একটু দেখাও, ওঠো ওঠো ওঠো, এই দাঁড়াও। ও আচ্ছা, এরকম করে দেখাবে, দাঁড়িয়ে দেখাও, দাঁড়াও একটু। তো গাড়ি আসুক, উঠি, পিহুকে দিদির বাড়ি নামাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে তো দাঁতটা থাকবে না, বিসর্জন দিয়ে আসবো। তো তো ওর জন্য হয়তো এসে অতটা কথা বলতে পারবো না, কিন্তু ভিডিও তো করবো। কেউ চুল হয় না মামা, চুল খুলে যাবে তাহলে আমার। এইটা করে দিই, এনেছে আর এনেছে করে থেকে দুষ্টু করবে না তো। পিহুকে দিয়ে চলে এসেছি, আর এখন চলে এসেছি মেন রাস্তায়, দেখতেই পাচ্ছ। তো আজকে ভেবেছি যে তোমাদের রাস্তা তো দেখাই, তো আজকে ভাবলাম যে আমার ছোটোবেলার স্কুলটাই দেখাচ্ছি, যেখানে আমি অ্যাকচুয়ালি 10 ক্লাস অব্দি পড়েছি। তো চলো দেখতে থাকো। এই যে এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, এখানে 10 অবধি আমি পড়াশোনা করেছি। তো দেখে আজকে খুব ভালো লাগলো, পিহু যখন বড় হবে পিহুকেও দেখাবো। তো এই স্কুল পার করেই যেতে হবে। তো এখন যাচ্ছি, আর দেখো চারদিকে, মানে যেহেতু পুজো এসেই গেছে, চারদিকে এত সুন্দর রৌদ্র ঝলমলে, আকাশটাও দেখতে পাচ্ছ কি সুন্দর, আর এত সুন্দর মাঠে ধান হয়ে আছে, কচুরি পানা পুকুরে। তো খুব ভালো লাগছে। ছোটোবেলায় যখন এগুলো গাড়ির থেকে দেখতে থাকতাম না, এত ভালো লাগতো। আর সেগুলোই মাকে বলতে বলতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তো দুকা দুকা করে তো এগোচ্ছি, আর এখন ঢুকে গেছি কোচবিহারে। ওই যে দেখতে পাচ্ছি কোচবিহারের গেট। তো এটা যেহেতু শহর, এখানে পুরো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ বাঁশ সব জায়গায় গেড়ে দিয়েছে, মানে লাইটিংয়ের বাঁশগুলো গেড়ে দিয়েছে। আর এখন আমি যাবো হলো আগে ডাক্তারের ওখানে এক্সরে করাতে। এই যে এক্সরের ওখানে চলে এসেছি, তো এক্সরে করিয়ে তারপরে দাঁত তুলতে যাব। তো এখন এখানে এই যে এক্সরে এখানে বসে আছি, এক্সরে করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে।
পরমা দত্ত। প্রথমে যদি দিয়ে দিত খুব ভালো হতো। হ্যাঁ, ফার্স্টে যদি দিয়ে দিত আমাকে। তো ডাক্তারের এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো একেবারে বেরিয়ে কতটুকু কথা বলতে পারবো জানি না, আর লোকেশন ধরুন যা ভিডিও করতে পারি। হ্যাঁ বসিয়েছিলাম, দেখতে পেলাম আমাকে ডাকলো। তো আমি তো দিকে তুলছি আমার, আর এদিকে টিভি খাচ্ছে মিমি করে কালের বড় আমার ভাগ্নি আমাকে ভিডিও করে পাঠিয়েছিল। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালোবাসে কালের বড়া খেতে, তাই মিমি কালের পায়েস আর বড়া দুটোই করে রেখে দিয়েছিল, মিষ্টি ছিল। কালো কালো জায়গাটা আমার মতো হয়েছে, আমার মেয়ে দাঁত তোলা হয়ে গেছে। দেখা হচ্ছে। তো বন্ধুরা দাঁতটা তুলে বেরিয়েছি, আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, কেননা 4টা ইঞ্জেকশন দিয়েছে, 2টো দাঁত ছিল। তো তার জন্য আর আমি তো কথা বলতেই পারবো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছি মুখটা কত ফুলে আছে, আর আমার একটু দাঁতে এখানে একটু মানে ওষুধ দেওয়া ছিল, তো ওই ওষুধটাই কামড় দিয়ে রাখতে বলেছিল, 1 ঘন্টা পরে ফেলতে বলেছে। তো চলো, রাস্তায় যেতে যেতে একটা কথা মনে পড়লো, আসার সময় তোমাদের সাথে একটা কালী মন্দির শেয়ার করার ছিল, তো ওটা আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে যাওয়ার সময় শেয়ার করব। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। তো এখানে দেখতে দেখতে ওই মন্দির এসে গেল। তো এই খুব জাগ্রত মা আমাদের এখানে, তো মাও প্রণামগুলো দেখলে আমিও প্রণাম করলাম। আর এখন নিতে এসেছি পিউকে, আছে আর দিদির বাড়ি ঢুকলাম না, প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিল। আর আমার একটু ব্লিডিং হয়েছে, দাঁতের ওই গালের ওখানে লেগে আছে, তাই আস্তে আস্তে মুছেছি, তোমাদের দেখাচ্ছি। তো চলো একেবারে বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বাড়ি এসে জামা ছেড়ে দিদি ওখানে আইসক্রিম কিনে এনেছিল আমার ভাগ্নে, তো ওটাই খাচ্ছি, পিহুকেও দিয়েছি। আর রাতে খাবো এই যে কলা ভাত। তো বন্ধুরা যেহেতু দাঁত তুলেছি আর কথা বলতে পারছিলাম না, তাই ব্লগটাই অবধি রাখছি। আর শরীরটাও খুব খারাপ, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।